শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর এই দেখো, এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে গম গাছ। সেই ইতু পুজোর সরাইতে দেওয়ার জন্যে যে পঞ্চশস্য মানে ধান সর্ষে সব কিছু মিশিয়ে রাখা হয়েছিল, দেওয়া হয়েছিল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, ছোলা মটর সব কিছু। তো সেগুলোই একটু ছিল, তো সেগুলো ওখানে দিয়ে দিয়েছিলাম বলে দেখো কত বড় বড় গম গাছ হয়েছে আর সর্ষে গাছ হয়েছে। আর গম গাছের মধ্যে দেখো গমও কিন্তু হয়েছে। প্রথমে আমি ওগুলোকে ধান গাছ ভেবেছিলাম, তারপরে দেখলাম ওগুলো গম গাছ। আর এদিকে আমার গাঁদা ফুল গাছগুলো একটু দেখে নাও। আসলে এই ব্লগটা কিন্তু দু সপ্তাহ না, 1.5 সপ্তাহ মতন আগের ব্লগ। তো আমার এডিট করা হচ্ছিল না বলে আমি দিতে পারছিলাম না। আর সকালবেলায় দেখো আমি প্রত্যেকটা গাছে কিন্তু ভালো করে জল দিয়ে নিয়েছি। এই দেখো আকন্দ গাছেও জল দিয়ে নিয়েছি, পাতাগুলো সব ভিজে দেখতেই পাচ্ছ। আর এই দেখো একটা ফুল ফুটেছে এই দিনে, কিন্তু ফার্স্ট আকন্দ ফুল ফুটেছিল একটা, মানে কুড়ি হয়েছিল, এই ফুলটা প্রথম ফুটেছিল। তো এটা যেহেতু অনেক দিন আগের ব্লগ, তো তার জন্যে তোমাদেরকে বলছি এটা প্রথম যেদিন ফুলটা ফুটেছিল, তো সেই দিনকার ব্লগ এটা। আর এখন তো আমি প্রত্যেক দিন মোটামুটি 2-3টে করে আমি ফুল পেয়ে যাই, আর শিবের মাথায় দিয়েও দিই। এটা একটাই ফুটেছে, আর এখন 2-3খানা করে ফোটে, আর পরবর্তীকালে আরও বেশি ফুটবে। যেহেতু গাছে অনেক কুড়ি আছে। আর গাঁদা ফুল গাছগুলোতে ফুল ফুটে আছে ঠিক কথা, কিন্তু ফুলগুলো এখন আর আগের মতো তেমন বড় হচ্ছে না, ফুলগুলো একটু ছোট ছোট হচ্ছে, কারণ যেহেতু সিজনটা চলে যাচ্ছে, তো সেই কারণে ফুলগুলো একটু ছোট হয়ে যাচ্ছে। আর এদিকে আকন্দ গাছেও দেখো জল দিয়ে নিয়েছি, প্রত্যেকটা গাছেই আমি জল দিয়ে নিয়েছি। আর ফুলটাকে আমি এখন তুলে নেব, একটা ফুল, প্রথম ফুল আমি শিবের মাথায় দেব। তো যাই হোক চলো, প্রত্যেকটা গাছে জল দিয়ে নিয়েছি, পাতাগুলো দেখলেই বুঝতে পারবে। এমনকি বাহারি গাছগুলোতেও জল দিয়ে নিয়েছি, যে গাছে কিন্তু ফুল ফোটে না, তবুও আমি প্রত্যেকটা গাছে জল দিয়ে নিই যাতে গাছগুলো একটু ভালো থাকে। আর এই এখন গরমকাল তো প্রায় এসেই গেল, প্রত্যেকটা গাছ কিন্তু একটু জল পেতে চায়। তো সকালবেলায় উঠে আমি সব কাজকর্ম সেরে প্রত্যেকটা গাছে ভালো করে জল দিয়ে নিই। আর এই দেখো ফুলটাকে আমি যত্ন করে তুলে নিলাম, ফুলটাকে আমি শিবের মাথায় দেবো, গাছের প্রথম ফুল বলে কথা না। আর কত ফুল তুলেছি দেখো তো, এই দেখো একদম ভর্তি হয়ে গেছে পুরো পুষ্পপাত্র। আর একটা ছোট্ট একটা বালতি করে এই গোপুসোনাকে স্নান করাবো বলে এই জলটা আমি রৌদ্রে দিয়েছি, জলটার মধ্যে দিয়ে নিয়েছি তুলসী পাতা, দুব্বো দিয়ে নিয়েছি জলটার মধ্যে, কারণ গপু স্নান করবে না, তো তার মধ্যে একটু তুলসী পাতা দিলে তো সব থেকে বেশি ভালো হয়, কারণ গপুর তো তুলসী পাতা সব থেকে বেশি প্রিয়। তো তুলসী পাতা দিয়ে নিলাম, জলটা না ভালো গরমই হয়েছে। আর গুনগুনকে বললাম একটা গাঁদা ফুলও তুলে এনে দে, একটুখানি ফুল কুচিও দিয়ে দিই জলটার মধ্যে, তাহলে আমার গপুর একটু মজা হবে স্নান করতে। তো ফুলও একটু দিয়ে নিলাম। এখন আমার গপুকে খুব যত্ন করে আমি স্নান করিয়ে নেব দেখো। আর জলটা এনে ফুল দিয়ে নিলে জলটা দেখতেও ভালো লাগছে, আর গপু সোনা স্নান করতেও একটু মজা পাবে। গপু স্নান করবে, তার মধ্যে একটু ফুলের ছোঁয়া না পেলে হয়। আর এখন তো দোল এখনও হয়ে গেছে, কিন্তু এটা যখনকার ভিডিওগুলো করেছিলাম তখন কিন্তু প্রায় 1 সপ্তাহ মতন বাকি ছিল। তো তাও দেখো যেহেতু বসন্ত এসে গেছে, ওই জন্যে গপু সোনাকে একটু আবির মাখিয়ে দিলাম, আবির মাখিয়ে ভাবলাম একটু স্নান করাইতে, গপু সোনা একটু মজা পাবে। তো গপুকে দেখো সারা গায়ে ভালো করে আবির দিয়ে দিলাম, আবির দিয়ে গপুকে স্নান করিয়ে নেব।
সোনাকে বসিয়ে খেতে দিয়ে পুজো দিয়ে চলে এলাম। তো রান্নাঘরে এসে আগে একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে এই যে বেসন মেখে পেঁয়াজ রসুন আদা দিয়ে বেসনটা মেখে ফেলেছি, বড়া হবে। আলু কেটে ফেলেছি, এখানে একটু বরবটিও আছে। কোথায় গেল বাবা, এই যে দেখো বরবটিও আছে। তো বরবটিটা আমার গাছ থেকে তোলা, গাছে এখনও ঝুলছে। দেখো বরবটি, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে দুই একটা। তো এই গাছ থেকেই কয়েকটা বরবটি তুলে নিয়েছি। তো আলু দিয়ে বড়া দিয়ে তরকারি হবে, বরবটিটা ওর মধ্যে দেবো টমেটো দিয়ে। তো চলো রান্না বান্না করে নিই এখন। এটা একটু খুলে দেখি, খুলে দেখাও। বড়বড়া আলু ভাজা চলছে, ভেজে নেবো, তারপরে পেঁয়াজ রসুন সাজিয়ে আর এখানে মজাদার পাপড় ভেজে নিচ্ছি। আজকে ভালো করে করবো তরকারিটা। দাঁড়া, এই যে বড়া ভাজা হয়ে গেছে, আর এই টমেটো দিয়ে তরকারিতে দেবো। পিছনে দাঁড়িয়ে পড়বে। গুড ইভিনিং সবাইকে। তো এখন তো সন্ধ্যা দিয়ে নেবো, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে পুরো। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের দায়িত্বে পড়ে হচ্ছে ধুনো দেয়া। তো ধুনো দিয়ে নিয়েছে দেখো, আর এই দেখো তুলসী তলায় ধুনো দিয়ে দিলাম। আর এই দেখো তোমাদেরকে এক্ষুনি একটা জিনিস দেখাবো, কি বলো তো, এই দেখো সবাই দেখে নাও, চাঁদ মামাকে দেখে নাও। চাঁদ মামা, আমাদের এখান থেকে চাঁদ মামা কত সুন্দর দেখাচ্ছে বলো তো বন্ধুরা। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার কাল একটা নেক্সট ভিডিওতে। চলো সবাইকে টাটা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।